সিলেট বিভাগের প্রবাসী যারাই আছেন ম্যাক্সিমামের ক্ষেত্রে এই প্রবলেমটা ওনারা ফেস করেন। বিশ্বাস যে আত্মীয় স্বজন ভঙ্গ করবে এটা কিন্তু তারা কোনোদিন ভাবেও নাই, যে ওনাদের সমুদ্র সম্পত্তির 3/1 যেন গরিবদের দেয়া হয়। তো ওনার ফাইটটা আসলে ওই জায়গা থেকেই। আল্লাহর রহমতে এখন পর্যন্ত ওনার 3টা মামলাই মিথ্যা প্রমাণিত হয়েছে, আর বাকিগুলাও বিভিন্ন স্টেজে আছে। ইনশাল্লাহ ওইগুলা থেকে উনি পরিত্রাণ পাবেন, কারণ স্বাভাবিক ওনার নামে যে মামলাগুলা দেয়া হচ্ছে এই মামলাগুলা কিন্তু সিম্পলি যদি একজন মানুষ তার নিজের বিবেক বুদ্ধি দিয়ে ওই মামলাগুলোর দিকে তাকায়, এটা আমি একজন বাংলাদেশের সচেতন নাগরিক বা সিলেটের নাগরিক অথবা একজন আইনজীবী হিসেবে এই জিনিসটা বলবো যে এইগুলো আসলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এবং তাদের হেরেস করার জন্য। কারণ দেখেন বিদেশিরা আমাদের সিলেট বিভাগের যারা প্রবাসীরা আছেন তারা হয়তো বা বছরে বা 2-3 বছরে একবার দেশে আসেন। তো এই জায়গায় যে বাসা বাড়ি তারা বানিয়ে গিয়েছেন বা রেখে গিয়েছেন, তারা ওই জায়গায় আসেন, কিছুদিন থাকেন, দেন আবার চলে যান। তো তারা আসার পর যদি দেখে তাদের আত্মীয় স্বজন দ্বারাই তাদের বাড়িঘর দখলে আছে, তারা তাদের বাড়িতে থাকতে পারতেছে না, তারা হোটেলে থাকতেছে, তো ওনারা কিন্তু কোর্টে আইসা যে মামলা পরিচালনা করবে ওইরকম লোকজনও কিন্তু তাদের পক্ষে থাকে না। বেশিরভাগ প্রবাসীদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলা হচ্ছে। তো অনেকে দেখা যায় যে এরকম হয়েছে যে আচ্ছা প্রবলেম থাক, আমরা এই প্রবলেমের মধ্যে জড়াবো না, আমরা আমাদের লন্ডনে চলে যাই বা আমরা আমাদের আমেরিকায় চলে যাই, বাইরের দেশে যে জায়গায় থাকে। আমি বলবো যে এই যে ইয়াসমিন চৌধুরীর মতো যারা প্রতিবাদ করতে পারতেছে, হ্যাঁ তাদের জন্য হ্যারাসমেন্ট। এই যেমন এই মামলাই দেখেন, ইয়াসমিন চৌধুরী উনি বিদেশ থেকে এসেছেন মামলার হাজিরার জন্য। ওনার উপর আরেকটা মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল, ওইটার মধ্যে ওনার ওয়ারেন্ট হয়ে গিয়েছিল, ওইটার জন্য দেশে আসছেন জামিন নিতে। তো এগুলা তো তাদের জন্য একটা হয়রানি। ওনার যদি একটা বছর সারা বছরের মধ্যে দেখা যায় 2-3 বার দেশে আসা লাগতেছে এইসব অহেতুক মামলার জন্য, তো এটা তো তাদের জন্য আলটিমেটলি একটা হয়রানি এবং আর্থিক দিক দিয়েও তাদের একটা প্রবলেম। ওই জায়গায় ওনারা যারা জব করেন, জব থেকে ছুটি নিয়ে তাদের আসতে হয়, আসা যাওয়ার একটা কস্টিং আছে, এগুলো স্বাভাবিক একটা প্রবলেম তাদের জন্য এবং বড় একটা প্রবলেম আমি বলবো। প্রবলেম গুলো হচ্ছে কি, ওনার বাবা মারা যাওয়ার আজকে প্রায় 21 বছর হয়ে গিয়েছে। ওনাদের ফ্যামিলির মধ্যে যেহেতু ওনার বাবা একটা ওসিয়তনামা করে গিয়েছিলেন, যেটার মধ্যে উনি বলে গিয়েছিলেন যে ওনাদের সমুদ্র সম্পত্তির 3/1 যেন গরিবদের দেয়া হয়। তো ওনার ফাইটটা আসলে ওই জায়গা থেকেই, উনি এই সম্পত্তিটা দিতে যাচ্ছেন গরিবদের কাছে। বাট আলটিমেটলি তার ফ্যামিলি, যেহেতু পরিবারে আরো ভাই বোনরা আছে, ওই তাদের এই প্রবলেম গুলা এরাইজ করছে ওই জায়গা থেকেই, ওনার আপন ভাই বোনরা। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যেহেতু এতদিন সময় হয়ে গিয়েছে এখন পর্যন্ত উনি পাচ্ছে না। হ্যাঁ ওনার সিভিল মামলাও চলছে, দেওয়ানি মোকদ্দমা। আর এর পাশাপাশি উনি চেষ্টা করছেন যেন করতে পারেন, এবং উনার যে ভয়েস রাইজটা উনি করেছেন এটা কিন্তু শুধু উনার একার প্রবলেম আমি বলবো না। আপনারা অবশ্যই অবগত আছেন যে আমাদের বাংলাদেশের মধ্যে সিলেট বিভাগে সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসী বসবাস করেন। তো আমাদের সিলেট বিভাগের প্রবাসী যারাই আছেন ম্যাক্সিমামের ক্ষেত্রে এই প্রবলেমটা ওনারা ফেস করেন। দেখা যায় সিলেটে তাদের বাড়ি ঘর আছে, ওনারা লন্ডনে বা বাইরের অন্যান্য দেশের মধ্যে তারা বসবাস করছেন। এই জায়গায় তাদের আত্মীয় স্বজনদের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন যে বাড়িঘর দেখে রাখার জন্য। পরবর্তীতে বাংলাদেশে ফেরত আসার পর দেখেন অনেকেরই প্রবলেম হচ্ছে এরকম যে ওইগুলা তাদের আত্মীয় স্বজন দ্বারা ভোগ দখলে আছে, তারা তাদের নিজের বাড়িতে উঠতে পারছেন না। এই ধরনের মামলা মোকদ্দমা কিন্তু আমাদের সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি। তো উনার যে ভয়েস রাইজটা উনি করেছেন, উনি সাহসিকতার সাথে, আমি বলবো উনার উপর কিন্তু এই কারণে উনার পরিবার কর্তৃক উনার উপর প্রায় 10-12টা মামলার মতো ওনার উপর দেয়া হয়েছে। আজকের যে মামলাটা ছিল এটা হচ্ছে আমাদের সিলেটেরই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ইয়াসমিন চৌধুরীর একটা মামলা, যেটি হয়েছিল আপনার বিয়ানীবাজারে। ঘটনাটা বিয়ানীবাজারের আলীনগরে। উনি ওনার বাড়িতে গিয়েছিল, বাড়িতে যাওয়ার পর ওনার দুলাভাই উনাকে অ্যাটাক করে ফিজিক্যালি, এবং ওই সুবাদে উনি থানায় গিয়ে কমপ্লেন করার মাধ্যমে মামলাটি কোর্টে আসে, বিচারাধীন অবস্থায় বর্তমানে আছে। তো এই মামলায় আজকে সাক্ষীর জন্য ধার্য তারিখ ছিল। যেহেতু ইয়াসমিন চৌধুরী একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, ফরেনার একজন মানুষ, তো উনি উনার জায়গা থেকে চেষ্টা করেছেন যে সাক্ষীরা যেন সাক্ষীটা এসে কোর্টের মধ্যে তাদের সাক্ষ্যটা দিতে পারে। কিন্তু উনি কিছুদিন আগে আমার কাছে একটা স্টেটমেন্ট পাঠিয়েছেন। তো ওই স্টেটমেন্ট থেকে বোঝা যায় যে এই জায়গার মধ্যে উইটনেস ইন্টিমিডেশন হয়েছে, যে কারণে সাক্ষীরা কোর্টে এসে সাক্ষ্য দিতে ভয় পাচ্ছে। তো উনি চেষ্টা করছেন, ইনশাল্লাহ যেহেতু আজকে ধার্য তারিখ ছিল, আমরা আরেকটা তারিখ পেয়েছি সাক্ষ্য প্রদানের জন্য।
এখন দেখা যাক পরবর্তী তারিখে সাক্ষ্য উনি আনতে পারেন কিনা। 21 সাল 20 সাল থেকে ওনার এই যুদ্ধগুলা চলছে আর কি, বিভিন্ন মামলায়। আমাদের কোর্ট ব্যবস্থা আগে থেকে বিগত 17 বছর থেকে এখন কিন্তু কোর্টের কার্যক্রম অনেক ফাস্ট হয়েছে। তো আশা রাখি যে ইনশাল্লাহ উনি খুব তাড়াতাড়ি এইসব প্রবলেম থেকে পরিত্রাণ পাবেন। প্রবাসীরা কিন্তু প্রশাসন তখনই আপনার হস্তক্ষেপ করবে প্রশাসনের কাছে গিয়ে আপনার যদি কমপ্লেন করেন। প্রশাসন তো এই মানে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আর খবর নেওয়াটা তাদের পক্ষে পসিবল না, যে এই বাড়িতে কি হচ্ছে বা ওই বাড়িতে কি হচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রবাসী যারা বাড়িঘর সিলেটে রেখে বিদেশে থাকছেন, তাদের আত্মীয় স্বজন বলতে এই জায়গার মধ্যে তাদের একদম ক্লোজ রিলেটিভ যারা, তাদের কাছে দায়িত্ব দিয়ে যাচ্ছেন। তো তারা কিন্তু এই জায়গায় একটা বিশ্বাসের একটা তাদের একটা বিষয় আছে, যে বিশ্বাস করে আত্মীয় স্বজনকে দিয়ে যাচ্ছেন। পরবর্তীতে ওই বিশ্বাস যে আত্মীয় স্বজন ভঙ্গ করবে, এটা কিন্তু তারা কোনোদিন ভাবেও নাই। কিন্তু আলটিমেটলি বিশ্বাস ভঙ্গ করছে বা এইগুলা ভোগ দখল করছে। ওই সময় যদি তাদের মানে আসলে করণীয় বিষয় হিসাবে আমি বলবো, তারা অবশ্যই, যেহেতু বাংলাদেশে প্রচলিত আইন আছে, আমি বলবো যে তারা আইনগতভাবে এইগুলার মোকাবেলা করতে হবে। হ্যাঁ, এটা তাদের জন্য একটু প্রবলেমের বিষয়, কারণ ওই যে আইনগত বিষয়গুলা কোর্টে আসা যাওয়া, বাংলাদেশে আসা যাওয়া, এগুলা তাদের জন্য একটু প্রবলেম হয়ে যায়। বাট আইনের বাইরে গিয়ে তো কিছু করার নেই। তো তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আইনের মধ্য দিয়েই, আইনের মধ্যে আমাদের বলা আছে, আপনি দেওয়ানি মোকদ্দমায় যান বা আপনার ক্রিমিনাল কোনো মামলাতেই আপনি যান, এই জায়গার মধ্যে পরিত্রাণ পাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং আপনার যেহেতু বাড়ির কাগজপত্র, বাসা বাড়ি সবকিছুই আপনার নিজের নামে থাকে, সো এই ক্ষেত্রে আপনি যদি কোর্টের কাছে, থানার কাছে যদি আপনি যান, আপনি প্রমাণ সহকারে এগুলো উপস্থাপন করলে অবশ্যই আপনার 2 দিন পরে হলেও আপনার রেমিডিটা আপনার পক্ষেই আসবে। আমি ব্যারিস্টার মোহাম্মদ জাকারিয়া। আজকের যে মামলাটা ছিল, এটা হচ্ছে আমাদের সিলেটেরই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ইয়াসমিন চৌধুরীর একটা মামলা। ইয়াসমিন চৌধুরী করছেন, জি কষ্ট হচ্ছে, বাট উনি ওনার ফাইটটা করছেন। এবং এটা একজন মহিলা মানুষ হিসাবে উনি কিন্তু, আমি বলবো যে উনি এই ফাইটটা যে করছে, ওনার নিজের উপর অনেক রিস্ক নিয়ে উনি করছে। উনি বিদেশ থেকে এসেছেন মামলার হাজিরার জন্য। ওনার উপর আরেকটা মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল, ওইটার মধ্যে ওনার ওয়ারেন্ট হয়ে গিয়েছিল, ওইটার জন্য দেশে আসছেন জামিন নিতে। তো এগুলা তো তাদের জন্য একটা হয়রানি। ওনার যদি একটা বছর মানে সারা বছরের মধ্যে দেখা যায় 2-3 বার দেশে আসা লাগতেছে এইসব অহেতুক মামলার জন্য, তো এটা তো তাদের জন্য আলটিমেটলি একটা হয়রানি। এবং আর্থিক দিক দিয়েও তাদের একটা প্রবলেম। ওই জায়গায় ওনারা যারা জব করেন, জব থেকে ছুটি নিয়ে তাদের আসতে হয়, আসা যাওয়ার একটা কস্টিং আছে, এগুলো স্বাভাবিক একটা প্রবলেম তাদের জন্য, এবং বড় একটা প্রবলেম আমি বলবো। এখন ইয়াসমিন চৌধুরী আসলে উনি কি করতে চাচ্ছেন? আচ্ছা, যেহেতু উনি একজন ফরেনার মানুষ, উনি বাংলাদেশের আইনের প্রতিও উনি শ্রদ্ধাশীল। ওনার কথা হচ্ছে, যেহেতু কোর্টের মধ্যে মামলাগুলা বিচারাধীন অবস্থায় আছে, আমি কোর্ট থেকে ফাইট করে আমার যে রাইটস গুলো আছে এগুলো আমি এস্টাবলিশ করব।